এই মুহূর্তে আরও একটি বড় খবর আমাদের সামনে উঠে এসেছে। এবার নাকি মুখ খুলতে চলেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আপনারা সকলে জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অত্যন্ত হেভিওয়েট অর্পিতা মুখোপাধ্যায়। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় এত টাকা উদ্ধার হওয়ার পরেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায়। তারপরেই চর্চায় আসে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক। আলিপুরে অর্পিতা মুখোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে তারা দিব্যি রয়েছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে বারবার তারা জামিনের আবেদন করেছেন, কিন্তু জামিন মঞ্জুর হয়নি। অত্যন্ত হেভিওয়েট বা জামিন পেলে তারা তদন্তে প্রভাবিত করতে পারে, এই ধরনের অভিযোগ এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তারপরে বারবার তাদের জামিন খারিজ হয়ে যায়। এমতো অবস্থায় যে খবর উঠে আসছে যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, পা ফুলে গেছে, ভালো করে হাঁটতে পারেন না ইত্যাদি তার রোগ রয়েছে, এবং সেখানে বারবার তিনি জামিনের আবেদন করা সত্ত্বেও তিনি জামিন পাচ্ছেন না, এবং তিনি কার্যত মেনেই নিয়েছেন যে জেলেই তার মৃত্যু হবে, যেমনটা খবর রয়েছে। এবার প্রেসিডেন্সি জেল সূত্রে যে খবর রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় নাকি মুখ খোলার ইঙ্গিত দিয়েছেন, এবং সেই সঙ্গে আরও একটি বড় খবর, অর্পিতা মুখোপাধ্যায়ও নাকি রাজসাক্ষী হতে চলেছেন, বা জামিন পাওয়ার জন্য তিনি সবই করতে পারেন। কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, কার মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে, এবং তার বাড়িতে তার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা আসলে কার টাকা, যদিও এখনও পর্যন্ত সিবিআই জানতে পারেনি বা প্রকাশ্যে বা তারা কিন্তু স্বীকার করেনি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে এই টাকা কার টাকা, এই টাকা আদৌ নিয়োগ দুর্নীতির টাকা কিনা। কিন্তু এই টাকা ব্ল্যাক মানি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই টাকার উৎস কি, সেখানেও কিন্তু জবাব নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। ঠিক এমতো অবস্থায় যে খবর উঠে আসছে যে এবার মুখ খুলতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, এবং মুখ খুলতে পারে পার্থ চট্টোপাধ্যায়ও, কারণ জামিনের আশা একেবারে শেষ। এবং পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যদি মুখ খুলেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারে বড় মাথা। তাহলে কি 2026-এর আগেই বড় মাথা গ্রেপ্তার হবে? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, 2026-এ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে, এটাই রাজনীতি। এবং যদিও অনেকে বিষয়টা মানবেন না, তর্ক থাকতে পারে, কিন্তু এটাই ফ্যাক্ট। কারণ আপনারা জানেন যে 2026-এ বিধানসভা নির্বাচনে, যেখানে সরকার গড়ার নির্বাচন হবে, তার আগেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই অভিযোগটা আমাদের নয়, এই অভিযোগটা রয়েছে খোদ বিরোধী দলগুলির, কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে যে ইঙ্গিত মিলেছে 2026-এর আগেই আরও বড় বড় মাথা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নিয়োগ দুর্নীতি মামলায়, স্বাস্থ্য দুর্নীতি মামলায়, খাদ্য দুর্নীতি মামলায়, গরু পাচার, কয়লা পাচারে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা তাদের নাম জড়িয়েছে, এবং সেখান থেকেই আশঙ্কা করা হচ্ছে 2026-এর আগে আবার একবার মাথাচাড়া দিয়ে উঠবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবং যে খবর রয়েছে যে রাজসাক্ষী হতে চলেছে অর্পিতা মুখোপাধ্যায়, এবং পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পাওয়ার জন্য মুখ খুলতে রাজি রয়েছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় মুখ খুললে কি কোথাও না কোথাও অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল তথা তৃণমূল সরকার? অস্বস্তিতে পড়বে কি কালীঘাট? কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই হাড্ডাহাড্ডি হবে, এবং কে সরকার গড়বে সেটা কিন্তু নির্বাচনের রেজাল্ট বলবে, কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে যদি মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়, এবং নিয়োগ দুর্নীতি মামলায় যদি আরও কোনো হেভিওয়েট তৃণমূলের শাসক দলের নেতৃত্ব যদি গ্রেপ্তার হয়ে যায়, কিন্তু চরম অস্বস্তি বাড়বে নবান্নের শাসক দলের, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।